কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে এই টাইপের ফটোগুলো এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটা সবার আগে চলে আসে। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই টাইপের ফটোগুলো কিভাবে এডিট করবেন। তো এই টাইপের ফটোগুলো এডিট করার জন্য আপনাদেরকে শুরুতে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তাই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চ বার রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে ফটো রুম লিখে সার্চ করবেন। যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপস চলে আসবে। আপনারা এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসের লোগোটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোটা দেখে এখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আর যাদের আগে থেকে এই অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন। আপনাদের অ্যাপসটি ডাউনলোড অথবা আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিতে পারে। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে স্টার্ট ফ্রম ফটো নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন গ্যালারি নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শো হবে। এখন কথা হচ্ছে আপনারা যে ফটোটা এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিতে পারে। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু 4টা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা 2 নম্বরের যে অপশনটা রয়েছে ব্ল্যাক, আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আবারও 6টা অপশন চলে আসবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে নিচে যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইমেজ নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিবেন। এখন আপনারা স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ড ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ফটোগুলো গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো এই স্ক্রিনে আপনারা যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনারা এই লেখাটি লিখে সার্চ করলে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফটোগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের ব্যাকগ্রাউন্ড ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে এইখানে ব্লার নামে একটা অপশন পেয়ে যাবেন এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনারা এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে যদি আপনারা এইখান দিয়ে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। এখানে 2 নম্বরের যে অপশনটি রয়েছে গ্যাস অন, আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা অপশন চলে আসবে। আপনারা এই অপশনটির মাধ্যমে আপনাদের ব্যাকগ্রাউন্ড ফটোর ব্লার কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন। তাই আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা যতটুকু ব্লার রাখতে চাচ্ছেন আপনারা ততটুকু এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে ডান নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের সেই ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা নর্মাল ফটো। আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিটিং করা একটা ফটো। এখন কথা হচ্ছে আপনাদের যে কোনো ফটো কিন্তু এইভাবে এডিট করতে পারবেন কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই, তাও আবার 1 মিনিটেরও কম সময়ে। তো আপনাদের ফটোটা সম্পূর্ণ এডিট করা হয়ে গেলে এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন শেয়ারের মতো একটা আইকন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এইখানে সেভ টু গ্যালারি নামে একটা অপশন চলে আসবে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।